ফ্রান্স স্পেন দ্বৈরথের আড়ালে লড়াইটা এমবাপ্পে লামিন ইয়ামালেরও। ইউরো আর নেশনস লিগে দুইবার মুখোমুখিতে জয় স্প্যানিশ টিনেজারের। এমনকি ক্লাব ফুটবলেও বারবার এমবাপ্পেকে হারিয়েছেন লামিন ইয়ামাল। তবে বিশ্বকাপে এই দুজনের দেখা এবারই প্রথম। দুই দলের দুই বড় তারকা কিলিয়ান এমবাপ্পে আর লামিন ইয়ামাল অভিজ্ঞতার বিচারে এগিয়ে ফরাসি ফরওয়ার্ড। এ নিয়ে তৃতীয় বিশ্বকাপ খেলছেন এমবাপ্পে, আর ইয়ামালের প্রথম। আসরেও আলো ছড়াচ্ছেন ফরাসি তারকা। ৮ গোল দিয়ে গোল্ডেন বুটের রেসে মেসির সমানে সমান। এই জায়গায় বেশ পিছিয়ে স্প্যানিশ টিনেজার, মাত্র ১ গোল, তাও গ্রুপ পর্বে সৌদি আরবের বিপক্ষে। সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতের সেন্সিটিভিটি ভুলে খান মন খুলে। তবে একদিক দিয়ে দুজনের লড়াইয়ে এগিয়ে লামিন ইয়ামাল। দেশের জার্সিতে হোক কিংবা ক্লাব ফুটবল, কিলিয়ান এমবাপ্পেকে বারবার কাঁদিয়েছেন স্প্যানিশ তারকা। শুরুটা ২০২৪ ইউরোর সেমিফাইনালে কোলো মুয়ানির গোলে এগিয়েছিল লেস ব্লুরা। তবে সেই ম্যাচের মোমেন্টাম কেড়ে নেন লামিন ইয়ামাল। ১৬ বছর বয়সী ওয়ান্ডার কিডের দুর্দান্ত গোলে সমতায় ফেরে স্পেন। পরে দানি ওলমোর গোলে ম্যাচও জিতে নেয় লা রোহা ফিউরিরা। পরের বছর আবারও ইয়ামালের গতিপথ বদলানোর গল্প। জেদ্দায় সুপার কাপ ফাইনালে এমবাপ্পের গোলে লিড পায় রিয়াল মাদ্রিদ। তবে বার্সাকে সমতায় ফেরান স্প্যানিশ তারকা। শেষ পর্যন্ত ম্যাচটি ৫-২ গোলে জিতেছিল ব্লগরানারা। সে বছরই আরেকটি এল ক্লাসিকোতে শেষ হাসি হেসেছিল বার্সা। সেবারও ইয়ামালের ম্যাজিক। নিজে গোল না করলেও দুটি অ্যাসিস্ট ছিল স্প্যানিশ টিনেজারের। তাতেই আরও একবার এমবাপ্পেকে হতাশ করেন তিনি। ন্যাশনস লিগের সেমিফাইনালে আরও একবার মুখোমুখি স্পেন ফ্রান্স। ৯ গোলের থ্রিলারে অবশ্য জয়টা ডে লা ফুয়েন্তে শিষ্যদের। স্পেনের ৫ গোলের দুটি এসেছিল ইয়ামালের পা থেকে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থে প্রথমবার মুখোমুখি হচ্ছে বিশ্বের অন্যতম দুই সেরা ফুটবলার। এবারও কি শেষ হাসি হাসবে ইয়ামাল, নাকি এমবাপ্পে লিখবে নতুন ইতিহাস? আশরিক রুদ্র, চ্যানেল 24।